আমি এই মেদিনীপুর জেলা থেকে যেহেতু কাজ শুরু করেছিলাম, আমার পুরনো কিছু বিজনেস পার্টনার আছে, তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আজ থেকে আমরা পুরনো নতুন সবাই একসাথে নতুন উদ্যমে আমরা কাজ শুরু করতে চাই। তো সেখানে আমাদের ছোটখাটো একটা কমিটমেন্ট ছিল, সেগুলো যদি না হয় তো আমি কিছু মাসের জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো আজ থেকে ঘোষণা করলাম প্রত্যেকটা মানুষের যথাযোগ্য স্থানে তাদের সেই যোগ্য সম্মান আজ থেকে আমি ফিরিয়ে দিলাম। জানুয়ারির 5 থেকে পুনরায় প্রত্যেকের স্যালারি সবাই পাবে এবং 3 মাস থেকে তারা আর্নিং করবে। আমরা নতুন পুরনো বলে কিছু নয়, আজ থেকে আমরা মিলেমিশে একাকার হয়ে গেলাম। সবাই মিলে আমরা বড় লেভেলে যাব, বড় কিছু করব, এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকবে। তো বিমল বাবুর গান আমি একটা শুনবো, আর এই 2 লাইনের হলে একটা গান শুনবো, আর দুজনের সবার অনুমতি নিয়ে সুশান্ত শাসমল আর অলোক পাঁচাল এই দুজনের সংক্ষিপ্ত একটু বক্তব্য নেব। আমাদের জীবনের সার্থকতাটা কোথায়? শুধু টাকা পয়সা নয়, যেখানে মান সম্মান ইজ্জত সমস্ত কিছু আমরা পাবো, তাহলে সেটার উপর তার কিছু হতে পারে না। তো বিমল বাবুকে আমি আমন্ত্রণ করছি, কারণ বিমল বাবু যতগুলো আমাদের প্রোগ্রামে ছিল, সেই প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু উনি আমাদের গান দিয়ে শুরুবাতটা করতেন। নমস্কার, গুড আফটারনুন। আমি বিমল কুমার পাড়ই, বিলংস টু শিলথা। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। এই মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। সেই মানুষকে নিয়েই আমরা কারবার করছি, মানুষের ভালোর জন্যই আমরা সবকিছু করছি। তপন বাবুর প্রথম থেকে মোটিভ দেখেছি মানুষের জন্য কিছু করে যাওয়া। সেই মানুষকে নিয়ে একটা গান পরিবেশন করার চেষ্টা করছি। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে। এটা একটা লোকগীতি থেকে করা, যদিও প্যারিটি করা। তো পুরো গানটা বোধ হয় মনে নেই এই মুহূর্তে, তবু আমি এক লাইন গাওয়ার চেষ্টা করছি। ভিন কপের মাটি গো, ভিন কপের মাটি গো, 16 আনা খাঁটি গো, এই মাটিতে রোজগার করি সবাই মিলে খাঁটি গো। ভিন কপের মাটি গো, 16 আনা খাঁটি গো, এই মাটিতে রোজগার করি সবাই মিলে খাঁটি গো। ভিন কপের মাটি গো, 16 আনা খাঁটি গো, এই মাটিতে রোজগার করি সবাই মিলে খাঁটি গো। যেহেতু এখন কথোপকথন নেওয়া সম্ভব নয়,
আমরা নেক্সট মান্থে যে প্রোগ্রামটা করব, বড় প্রোগ্রাম, সেখানে সবাই আমরা সুযোগ পাবো, সেখানে আমরা নিজের নিজের বক্তব্য রাখবো, ওকে? এবং তার আগে প্রত্যেকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে স্যালারিটা আগে পৌঁছে যাবে, তারপরেই প্রোগ্রামে ডাকবো। থ্যাংক ইউ। তো এবার আমি সুশান্ত শাসমলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। শুরুর পূর্বেই ফিনকপের স্রষ্টা তপন মজুমদারকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, সাথে আপনাদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, ফিনকপ শুরু করেছিলাম 2022 থেকে, 22 জানুয়ারি থেকে। এর পর থেকে একটু ডিটাচ হয়ে গেছি, তবে বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, আবার ফিরে এসেছি, আবার ফিনকপে ফিরে এসেছি, আবার ফিনকপে ফিরে এসেছি। জয় ফিনকপ, জয় ফিনকপ। চাওয়ানি বলে দিল যে আমি ফিনকপে ছিলাম, ফিনকপ থেকে আমি কখনো যাইনি, মনটা আমার ফিনকপেই ছিল, কিন্তু সেই পুরনো খেলা আমি আবার দেখাবো। ইয়েস। এবার আমি আমার আরেকজন বিজনেস পার্টনার, যিনি ফিনকপেই ছিলেন, ফিনকপেই আছেন, ফিনকপ ধ্যান মন সমস্ত কিছু, কিন্তু সবসময় জন্য একটু কনফিউজ থাকে যে ফিনকপ কি আগে বাড়তে পারবো না অন্য কোথায় যাব বা কিছু করব। সবই ঠিক ছিল, কিন্তু ফিনকপ থেকে এখনো পে আউট প্রতি মাসে যায়, জানো? কিন্তু ওটা আপনি বলবেন। আচ্ছা থ্যাংক ইউ, আমি বলবো না, সরি। তো যাই হোক, উনি নিজেই সবকিছু বলবেন। তো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই মঞ্চে আসার আজকে আমার কোনো প্রয়োজন ছিল না। বাস্তব বলতে প্রথম দিন থেকে আমি কিন্তু ডিপ্রাইড নই এবং আমার টিমও কিন্তু ডিপ্রাইড নয়। হয়তো ব্যক্তিগত কারণে আমি কিছুটা ব্যাকফুটে আছি তাদের জায়গা থেকে, কিন্তু আমি কিন্তু এখানে দাঁড়িয়ে বলছি আমি কিন্তু ফিনকপ থেকে কোনোভাবেই ডিপ্রাইড নই। সে জায়গায় দাঁড়িয়ে এটা সত্যি কথা, কিছুটা ব্যাকফুটে চলে গেছিলাম। হয়তো আমার মনে হয়েছিল যে আমার সঙ্গী সাথীরা যারা কাজ করছে না, আমার নিজেকে মনে হয়েছিল যে আমি মনে অন্য জায়গায় চলে যাই। তারপরে যখন স্যারের সঙ্গে গত এক সপ্তাহ আগে প্রজেক্টে গেলাম, চাক্ষুষ করে এলাম যে তপনবাবু যে ছোট্ট জায়গা থেকে শুরু করেছিল মেদিনীপুর থেকে আজকে কি পরিমাণ ডেভেলপ করেছে, যদি না দেখে সে বুঝতে পারবে না আজকে ফিনকপ সত্যি কোন জায়গায় গেছে। জাস্ট আমি একটা কথা বলে শেষ করবো, ফেলিওর এবং সাকসেস এই দুটো কথার মাঝখানে একটা জিনিস থাকে, যেটাকে থেকে আমরা অনেক দূরে সরে গেছিলাম, সেটা পজিটিভ মেন্টালিটি। আমরা 1 থেকে 1.5 বছর ওই পজিটিভ জায়গাতে নেগেটিভ হয়ে গেছিলাম। আমি এখানে সব তরফে কথা দিচ্ছি, মেদিনীপুর আবার আগের জায়গায় ফিরে যাবে। এবং আমি আরেকটা কথা এখানে দিচ্ছি, আমি স্যারকে বলেও ছিলাম, স্যার আপনি ম্যানেজমেন্ট বডি তৈরি করেছেন, কোর কমিটি তৈরি করেছেন, সত্যিকার একটা কোম্পানিকে ডেভেলপমেন্ট পারপাসে খুব ভালো দিক, কিন্তু স্যার আমাদের মেদিনীপুর থেকে 2-3 জন ম্যানেজমেন্ট বা কোর কমিটি বডিতে আছে। আমার মনে হয় মেদিনীপুর থেকে অনেকেই কিন্তু ওই জায়গায় যাওয়ার যোগ্যতা রাখে, হয়তো স্যার পারফর্ম করেনি। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা মেম্বার আগের জায়গায় ফিরে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে কোম্পানি সেই জায়গাতে যাবে, এটা আশাবাদী। ধন্যবাদ। থ্যাংক ইউ অলোকবাবুকে অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে পুরনো নতুন বলে কিছু থাকবে না, একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই জায়গায় আমরা পৌঁছাবো। এবং অলোকবাবুর শেষ কথাটা ধরে আমি একটা কথা সবার সামনে বলছি যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিতে ম্যানেজমেন্ট, কোর কমিটি এবং ডিরেক্টর এগুলো নির্বাচন করে তার যোগ্যতার উপরেই। যদি আমাদের সেই যোগ্যতা নিয়ে আমরা সামনে থেকে এগিয়ে আসি, অলওয়েজ ওয়েলকাম। এখানে যে কোনো অ্যাসোসিয়েট, কোর কমিটি, ম্যানেজমেন্ট এবং ডিরেক্টরের ফিল থেকেই আসবে, এটাই হচ্ছে ফিনকপের নীতি এবং নির্ধারণ। অতএব আপনাদের কোনো টেনশন নেওয়ার জায়গা নেই, আপনাদের সেই যোগ্যতাকে আপনারা নিয়ে আসুন এবং ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সারা জীবন সব সময় আপনাদেরকে যোগ্য সম্মান দেবে, এটাও আমি এখান থেকে কথা দিলাম। তাই জীবে প্রেম করে যে জন সেই জন সেবিত ঈশ্বর, এই কথা দিয়েই আমরা সমাপ্ত করব। তার আগে আপনাদের একটু বুঝতে পারবো।
এবং ইনকামের যে পার্টগুলো জানুয়ারি মাস থেকে আপনারা পাবেন, যখন আমাদের রিপারচেস জেনারেশন প্ল্যানের যে প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, সেই প্রোডাক্টগুলো যখন মার্কেটে বাড়িতে পৌঁছে যাবে, আমার বাড়ির প্রত্যেকটা বাড়ির মহিলারা মাসে 10 থেকে 25,000 টাকা রোজগার করতে পারবে শুধু প্রোডাক্ট সেল করে। সেই প্রোডাক্টগুলো এমনই ইউনিক প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, অর্থাৎ ভারতবর্ষের মতো যে সমস্ত মানুষ অবহেলিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, আমরা কাউকে বঞ্চিত করব না। যারা ইনকামের মধ্যে নেই তাদেরকেও আমরা একটা জায়গায় নিয়ে আসব। এইভাবে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনে প্রোগ্রাম তো চলতেই থাকবে, কারণ মেদিনীপুরে মাতঙ্গিনীর যে জায়গা সেটা তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েই গেলাম যে প্রতি মাসে মিনিমাম ছোট হোক বড় হোক একটা করে প্রোগ্রাম থাকবে। যে অর্থনৈতিক ফ্রিডম পেয়েছি, প্রত্যেকটা বাড়ির ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেই অর্থনৈতিক ফ্রিডম। সেই অর্থনৈতিক ফ্রিডমটাকে যেভাবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে। একদিন আমরা থাকবো না, আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু ফিনকপ থাকবে, ফিনকপ কপিয়ান থাকবে। এর যে উদ্দেশ্য, এর যে ফিউচার, সমস্ত কিছু এখানে থাকবে। আমরা না থাকা অবস্থায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাদের অর্থনৈতিক ফ্রিডমটা ফিরে পাবে এবং তারা একদিন বলবে মানুষের কাছে ফিনকপ নামক একটা কোম্পানি ছিল, সেখানে আমাকে যুক্ত করে গেছিল, সেই ভদ্রলোক আজ পৃথিবীতে নেই, কিন্তু আমার পরিবার চলছে ফিনকপ থেকে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের বক্তব্য এখানেই সমাপ্ত করব। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই আপনারা এখানে সুষ্ঠুভাবে লাঞ্চ নেবেন। কোনো যেন বিশৃঙ্খলা করবেন না, কারণ আমরা যেহেতু ফিনকপিয়ান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যারকে। কিন্তু আমাদের জন্য আরেকটা প্রাউড মোমেন্ট, এখানে চৈতন্য মহাপ্রভু এক সংঘ থেকে স্যারকে এখানে তারা সম্মানিত জানানোর জন্য উপস্থিত হয়েছে। তাদেরকে আমন্ত্রণ জানাবো স্টেজে, প্লিজ স্যারকে। The visionary founder of FinCorp, Honorable তপন মজুমদার একটু করে করে চেয়ে নিচ্ছি। স্যারের কাছে আমরা চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘ কৃতজ্ঞ। উনি গতবারে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, তো আমরা ওনার সাক্ষাৎ পাইনি। উনি বলেছিলেন যে চুচুড়াতে উনি থাকবেন, আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু মহাপ্রভুর অশেষ কৃপা আমরা আমাদের সংঘের অফিস থেকে 10 কিলোমিটারের মতো ওনাকে আজকে পেয়েছি। তো স্যারকে আমাদের সংঘের কোষাধ্যক্ষ পত্র উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি আমরা আমন্ত্রণ পত্র দ্য ভিশনারি ফাউন্ডার অফ ফিনকপ অনারেবল তপন মজুমদারকে আমরা আমন্ত্রণ করলাম এবং সাথে বিগত বছরের আমরা একটি চৈতন্যের ছবি আমরা তুলে দেবো, একটু বড়তালি। এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণ করতে পারিনি আমাদের আমন্ত্রণ ক্রিয়া, আমরা একটু ছোট্ট দৃষ্টিমুখ স্যারের তবে তুলে দেবো। তো আপনারা স্যারের আয়ু এবং স্যারের শরীর সার্বিক দিক থেকে যাতে স্যার প্রতিফলিত হন, বড় হন, আমরা সবাই মার কাছে প্রার্থনা করবেন যাতে করে উনি যেমন আপনাদের অভিভাবক আমাদেরও অভিভাবক উনি থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ। চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, শ্রী নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি। চৈতন্য মহাপ্রভু যেমন সমগ্র জগতে আমাদের সার্বিক চেতনা জাগিয়েছিলেন, আমরাও আশা করব আগামী দিনে দ্য ভিশনারি ফাউন্ডার অফ ফিনকপ তপন বাবু আপনাদের সবার মধ্যে চৈতন্য জাগরিত করবে। করতালি। কেউ যাবেন না, আমরা একটা কীর্তন করবো এখন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপীনাথ মাধব মোহন
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আরে ঠাকুর ঠাকুর আমার বৈষ্ণব গোসাই আরে গরিব তাইতে আর কেহ নাই আরে ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই আরে শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ এই জয় গোসাই যার তার দাস এই জয় গোসাই চন্দ্রে ব্রজ কইলা বাস মনের আনন্দে বন হরে বন বৃন্দাবন বংশী বাজে এইটা বৃন্দাবন মনের আনন্দে বন হরি বন বৃন্দাবন আনন্দে বন হরি বন বৃন্দাবন আরে মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন হে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিবাবর হে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিবাবর সংকীর্তন করে নরোত্তম দাস হরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় 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 রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় 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 সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয় প্রেমানাথ নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয় প্রেমানাথ নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয় প্রেমানাথ নদিয়া বিহারী আরে নিতাই গৌরাঙ্গ 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 বলি গাধা নিতাই গৌরাঙ্গ বলি গাধা নিতাই গৌরাঙ্গ বলি গাধা নিতাই গৌরাঙ্গ বলি গাধা আরে শ্যাম শ্যাম গায়েঙ্গে রাধা রাধা গায়েঙ্গে श्याम श्याम गाएंगे राधा राधा गाएंगे श्याम श्याम गाएंगे राधा राधा गाएंगे राधा राधे राधा राधे राधा राधे राधा राधे 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 राधा राधे 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 राधा राधे 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 राधा राधे 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 আর ভগবান নাই রে সম্বল নিতাই গৌর হরি হরি নামে আর ভগবানে নাই রে সম্বল Hare
আমি প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যে স্থান কাল পাত্র মানুষকে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, ভালো জায়গায় নিয়ে আসতে পারে, রাইট? আর ভগবানের যদি দয়া থাকে, আজকে আমাদের পুরনো কিছু অ্যাসোসিয়েট ছিল, নূতন ছিল, এমন একটা সন্ধিক্ষণ, সুতরাং বৃন্দাবন থেকে আজকে স্টার ভিলেজে এসে উপস্থিত হয়েছে। হতে পারে না, তাই ফিনকপ গ্রুপ অফ কোম্পানি বিশ্ব দরবারে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান। ক্রান্তি, ক্রান্তি। জয় ফিনকপ, জয় ফিনকপ। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সর্ববৃহৎ মহোৎসব 5 দিন ব্যাপী হরিনাম যজ্ঞ, পাশাপাশি বৈদিক যজ্ঞ এবং প্রায় 15 থেকে 20,000 ভক্তের মায়াপুর মডেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের থাকে। আপনারা আসুন ডিসেম্বর 20 থেকে ডিসেম্বর 24 সিদ্ধা হাই স্কুল ময়দান NH6 এর পাশেই আমাদের স্কুল মাঠে বড় প্রোগ্রাম হয়। তো আমরা সবাইকে হার্দিক আমন্ত্রণ করলাম। যদি আমাদের এই আমন্ত্রণ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ করে সঙ্গে ক্ষমা করে দেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, ভীষণারি ধর্মের ফিনকপ তপন মজুমদার কি, তপন মজুমদার কি, তপন মজুমদার কি। বিশ্বব্যাপী বিশ্ব সাম্রাজ্য বিশ্ব দরবারে ফিনকপ পতাকা তুলবেই, এটা আমাদের আশা, তুলবেই। ফাইনালি আমাদের স্যারের তোমরা তো দেখতেই পেলে যে পুরো মিটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমাদের স্যার ভগবানকে খুবই ভক্তি করে এবং সারা জীবন কিন্তু গরিব মানুষের জন্যই ভেবে যায়। তোমরা হয়তো এত ব্লগে দেখে বুঝতেই পারছো যে মানুষটা সকলের সাথে সকলের পাশে কতভাবে থাকে। আমাদের লাঞ্চ টাইম এখানেই শেষ হচ্ছে, এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে পরের দিন।